আল্লাহর নবী বলেছেন, আমি কোনো আমার উম্মতকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, নবী কিয়ামতের দিন আপনার উম্মতকে কিভাবে চিনবেন? নবী বললেন, আমার উম্মত যারা হবে তাদের চেহারাতে নূর থাকবে, নূর থাকবে। সুবহানাল্লাহ। সেই নূরটা ওযুর কারণে, নামাজের আগে আমার উম্মত যে ওযু করেছিল ওযুর কারণে নূর পাবে। আমি আমার উম্মতকে দেখে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহর নবী ইন্তেকাল করবেন, 63 বছর বয়স। কি বুঝলেন? 12ই রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল করছেন। এমন সময় ইন্তেকালের এক মুহূর্ত পূর্বে জিবরাইল এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ ভালোই রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহর নবী, ইতিপূর্বে কয়েক শতবার আমি আল্লাহর হুকুমে আপনার সাথে দেখা করতে এসেছি, তবে আজকের দেখাটা আগের মতো নয়। আজকের আমার সাথে এমন একজন ফেরেশতা এসেছে যে ফেরেশতার নাম হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। যে ফেরেশতা পৃথিবীর কোন ব্যক্তির কাছে যাওয়ার জন্য কোনোদিন অনুমতি নেন না। আপনি যদি অনুমতি নেন তবে আপনার জীবন হরণ করবে, আর যদি ফিরিয়ে দেন তাহলে সে ফিরে যাবে। অথচ আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি মুনতাজির হয়েছেন, ইন্তজার করছেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি হঠাৎ এই রকম ইন্তেকালের আগে বললেন, জিবরাইল, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ফাতেমার কথা বললেন না, হাসানের কথা বললেন না, হুসাইনের কথা বললেন না, সুবহানাল্লাহ। কারোর কথা বললেন না, হযরত আলীর কথা বললেন না। নবীজি ইন্তেকালের আগে আমাদের মতো উম্মতের স্মরণ করে গেলেন। ইন্তেকালের আগের রাত নবীজি এত অসুস্থ, সাহাবাদের বললেন, সাহাবা, তোমরা আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়ে নাও, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই। সাহাবারা অনেকক্ষণ অপেক্ষা করে আবু বকর সিদ্দিককে যখন মসজিদের ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিল, আবু বকর সিদ্দিক নরম দিলের মানুষ, কোরআন তেলাওয়াত করছে আর শুধু কান্নার আওয়াজ আসছে। সাহাবারা ভেবে নিয়েছেন যে বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া আমাদের জীবনের মতো বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেলাম। ফজর পর্যন্ত কোনো সাহাবা বাড়ি গেল না। আবার ফজরের সময় হয়ে গেল, নবীজি বেহুশ হয়ে গেল। হুঁশ যখন হয়ে গেল, নবীজি বললেন, আয়েশা, এখন কি অবস্থা? আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর, মসজিদে নামাজ হয়ে গেছে, সবাই কান্নাকাটি করছে। নবীজি বললেন, আয়েশা রে, মদিনার মসজিদের পাশেই নবীজির হুজরা। নবীজি বললেন, আয়েশা, মসজিদের কাপড়টা একটু, সামনের কাপড়টা সরিয়ে দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটা উঁচু করে ধরলো। নবীজি মসজিদে নামাজের দৃশ্য দেখতে পেলেন, সাহাবাদের নামাজ পড়ার দৃশ্য দেখে নবীজি কাঁদতে শুরু করলেন, চোখ ফেটে পানি পড়ে গেল। আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ রাসূল, এই কষ্টটা, দুঃখটা কেন কেন কাঁদছেন কিছুই বুঝতে পারি না। নবীজি বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কষ্ট নয়, এটা কোনো দুঃখের কষ্ট না, এটা হলো তৃপ্তির পানি, তৃপ্তির পানি, তৃপ্তির পানি। আমি এই জন্য চোখের পানি ফেলছি আয়েশা। আজকে যে নামাজের দৃশ্য আমি মসজিদে দেখলাম, এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দন্দন শহীদ হয়েছে, বদরের ময়দানে অসংখ্য সাহাবা শহীদ হয়েছে, খন্দকের যুদ্ধে আমি পরিশ্রম করে খন্দক খনন করেছিলাম, কত সাহাবা শহীদ হয়েছে। আজকের যে নামাজের দৃশ্য দেখলাম আয়েশা, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতানি আমার আসবে, আমার ইন্তেকালের পরে আজান হয়ে গেলে তারা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের সময় হয়ে গেল, ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা এখানে এসো। কানে কানে কি কথা বললেন, ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল।
আয়েশা সিদ্দিকা বললেন, ফাতেমা তুমি তো কাঁদতেছিলে, কি কথা তোমার হাবিব বলল কান্না বন্ধ করলে? ফাতেমা বললে, আমার আব্বা জান ডেকে বলল, ফাতেমা তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে সবচাইতে আগে তোমার সাথে দিদার হয়ে যাবে। আমি ফাতেমা বুঝতে পেরেছি আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সবচাইতে আমি আমার আব্বার সাথে জান্নাতে শামিল হয়ে যাব। নবীজি ইন্তেকালের সময় মুখ দিয়ে যে শব্দটা বার করলেন ওটা অন্য কোনো শব্দ ছিল না। নবীজি বললেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে খারাপ আচরণ করো না, দাস দাসী চাকর বাকরের সঙ্গে, কাজের লোকের সাথে, ড্রাইভারের সাথে খারাপ আচরণ করো না। আসসালাত আসসালাত, এটা বলতে বলতে আল্লাহর নবী পৃথিবীর বুক থেকে আল্লাহর কাছে তিনি চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তাহেরপুরের ভাইয়েরা, হে গ্রামবাসীরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যে নবী ইন্তেকালের সময় নামাজের কথা বলে গেল, রসুলের মোহাব্বত এখানে বসেছি, রসুলের সঙ্গে যদি জান্নাতে যেতে চাই আজ থেকে তওবা করুন, আর জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ দুনিয়াতে আছে তো আল্লাহর জান্নাতে তাকে পাওয়া যাবে। আজকে যাদের মসজিদে পাওয়া যাবে, আল্লাহর কসম কাল কিয়ামতে জান্নাতে তারা পৌঁছে যাবে। বলো হুজুর দলিল কি আছে বলো? শেষ বাক্য, শেষ আয়াত শোনাচ্ছি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 পারা সূরা মুমিনুন। আল্লাহ বলছে যারা নামাজ সমূহের হেফাজত করবে তারা জান্নাতের অধিকারী হবে, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা নামাজিরা হবে। নারায়ে তাকবীর। সকলে তওবা করুন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। বাপ মার খেদমত করব, বলুন ইনশাআল্লাহ। সুদ ঘুষ জেনা ব্যভিচার হারাম কাজ করব না, বলুন ইনশাআল্লাহ। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশী হিন্দু হলেও তার সঙ্গে ভালো আচরণ করবেন, আপনার ব্যবহার যেন প্রকাশ পায় যে আপনি একজন ভালো মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। লোকেরা বলছি খ্যাপাপের আমাদের কি স্কুলে নিয়ে যাবে নাকি? মনে করছে আমাদের স্কুলে নিয়ে যাবে বুড়ো বয়স। না, আপনি স্কুলে যেতে পারেন না, মাদ্রাসায় ভর্তি হতে পারেন না, আপনার মসজিদে ইমাম সাহেব আছে, সেখানে বসে বসে আল্লাহর ইলম চর্চা করুন। নবীর হাদিসে এবার একটা বলি, ওলামারা বসে আছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। কি আল্লাহর নবী বলেছে গো, প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান চর্চা করা, ইলম চর্চা করা সুন্নাত, তাই তো নাকি? বলেছি সুন্নাত নয় গো, ফরজ, বাধ্যতামূলক, কম্পালসারি, মাস্ট বি, একদম পড়তেই হবে, ইলম চর্চা করতে হবে। কেন? কেন জানো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা গাঁজা খায় যারা আর খাওয়ায় যারা, তাই তো নাকি? কথা বলছে না যে এই গাঁজা আছে মুসলমানদের মধ্যে, গাঁজা আছে না নাই? ও সর্বনাশ, বাংলাদেশে দেখছেন না 2-4টে মাজার ভেঙে ফেলছে, মাজারের তলায় কালে কাঁচা গাঁজা। ছি ছি ছি, মাজারে আল্লাহর ওলিরা থাকে, আমরা সম্মান করি, মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? কিন্তু মাজারের তলায় যদি গাঁজা থাকে সেটা মাজার। আমার বাড়ি তো দক্ষিণ 24 পরগনা, বারুইপুরের চাম্পাহাটি, তার পরের স্টেশনের নাম হচ্ছে পিয়ালি, বুঝলেন? ঘুটিয়ারি শরীফ নাম শুনেছেন? শোনেন নাই? ঘুটিয়ারি আর চাম্পাহাটির মাঝখানেই একটা মাজার আছে, নাম হচ্ছে বদর পীর রহমতুল্লাহ আলাইহ। তাই বলে একদিন যাই, আপনি আমার সঙ্গে চলুন, সত্যি কি মিথ্যা দেখে আসবেন। মিথ্যা হলে আপনি আমাকে যেখানে পাবেন কানটা কেটে নেবেন। গিয়ে দেখি 3-4টে গাঁজাখোর মাজারের পাশে বসে আছে। এখানে কেন? এখানে কোন পীর আছে? বললো পীর আছে, মানে এত মাল খেয়েছে বলতে পারছে না।
পরে আমি খুব ভালো করে গবেষণা করে ভেবে দেখলাম ওখানে কোনো পীরই নাই। কিছু বুঝতে পারলেন? 100 মাজার যদি থাকে, 90টা মাজারে কোনো ব্যক্তি নাই, লাশ নাই, এমনি উপরে পাকা কেটে তুলেছে ব্যবসা করে খাওয়ার জন্য। আল্লাহর ওলিদের সম্মান করবেন, তাদের কবর জিয়ারত করবেন, কিন্তু মাজারে যদি শিরিক হয়, চাদর চাপায়, আগরবাতি মোমবাতি দেয়, সেই জায়গায় যাবেন না। সবসময় নেককার হাক্কানি আলেমদের, ওলামাদের, ওলিদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। যারা হাক্কানি পীর, হাক্কানি ওলি, জীবনে তাদের কবরের মাজারের কাছে কোনো ওরস হয় না। জীবনে সেখানে নারীরা গিয়ে বেপর্দার সঙ্গে সেখানে জিয়ারত করে না, বেপর্দার সঙ্গে কোনো নারী সেখানে সেজদা করে না, সেখানে ছাগল গরু মান্নত হয় না, সেখানে ধূপ ধুনো সেগুলো হয়। যদি কেউ করে, করলে দায়িত্ব নিয়ে সেগুলো হটাতে হবে। কি বুঝলেন আপনারা? কি বুঝতে পারলেন? তো বাংলাদেশে যে মাজারগুলো 2-4টা ভাঙছে, একটাও হাক্কানি ওলির মাজার ভাঙা হচ্ছে না। যাদের ভাঙা হচ্ছে সব বেশিরভাগ হযরতে গাঞ্জা রহমতুল্লাহ আলাইহ, পাগলাসার মাজার, ল্যাংটা। আপনি দেখেন নাই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ল্যাংটা বাবা, হুজুর দেখেছে, জিজ্ঞেস করেন। আচ্ছা, ল্যাংটা কোনোদিন পীর হতে পারে? কথা বলছেন না যে ল্যাংটা পীর? পীর তো প্রথমে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, আউবিন, চাষ পড়বে, তবে তো পীর হবে। ল্যাংটা যদি পীর হয়, তারও 1.5 লাখ মুরিদ। তো একজন জেনারেল বলছে ল্যাংটা পীর হলো কি করে? বলছে ওসব জিনিস তোমরা বুঝবে না, পীরের কাছে এসে বসো, চোখ বুজিয়ে জেকের করো, জেকের করতে করতে এক সময় দেখবে তোমার আসল জিনিসটা দেখতে পেয়ে যাবে। তখন ও বলছে জামাল দেখতে পেয়েছি, এর থেকে আর কিছু চাই না। কি বুঝলেন? আল্লাহ আমাদের মাফ করুক। কি বললাম? হাক্কানি পীর, হাক্কানি ওলিদের সঙ্গে আছি, ছিলাম এবং ভবিষ্যতে আপনারা বলছেন না যে থাকবো। কোন পীর? যাদের কাছে কোরআন আছে, সুন্নাত আছে, হাদিস আছে, যারা মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, ভণ্ডামি শেখায় না, যারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শিক্ষা দেয়, যারা মানুষদেরকে হারাম খেতে নিষেধ করে, যারা মুরিদদেরকে উজু গোসল পবিত্র শিক্ষা দেয়, যাদের হাতে হাত দিলে মানুষ আল্লাহ এবং রসুলের কাছাকাছি হয়, এরাই হচ্ছে হক্কানি, এরাই হচ্ছে হক্কানি পীর। তাদের সোহবতে থাকা, তাদের কাছে বসা, তাদের কাছে ইলম চর্চা করা, ইবাদত ইবাদত ইবাদত। কি বললাম? কিন্তু যদি গাঁজাওয়ালার কাছে বসে, আপনি একদিন কবে প্রফেশনাল গাঁজাখোর হয়ে যাবে বুঝতে পারবেন না। আল্লাহ আমাদেরকে এই ঠকবাজের হাত থেকে হেফাজত করে বলুন আমিন। তবে সব জালিমালগুলো পীর সেজে বসে। 10টা যদি হাক্কানি পীর থাকে, 90টা পীর সাজার চেষ্টা করে। বুঝতে পারছেন না? পারেন না? কি অবস্থা বাংলাদেশে, কয়েক লক্ষ ভণ্ড পীর। কবি এই সমস্ত দেখে বলছে, এ হাল তেরা জাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায়, লাখোं को अंधा कर दिया। হাক্কানি পীর চিনবেন, 1 নম্বর হচ্ছে কোরআন থাকবে, হাদিস থাকবে, ইজমা থাকবে, কিয়াস থাকবে। তার কাছে কটা জিনিস থাকবে? জোরে বলেন না। 4টে জিনিস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 2 নম্বর, হাক্কানি পীরের 2 নম্বর কোয়ালিটি হলো সেই পীর জীবনে কখনো ব্যবসায়ী হবেন না। কিছু বুঝতে পারলেন? টাকা ছাড়া তিনি, টাকা, শুধু টাকা আর টাকা, মুরিদের কাছে এরকম ডিমান্ড করবেন না। হাক্কানি পীর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, হাজী মোহাম্মদ মুহাক্কির রহমতুল্লাহ আলাইহ, আপনার আজানগাছি রহমতুল্লাহ আলাইহ, বসিরহাট রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, ফুরবুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ, বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ আলাইহ। এরা হচ্ছেন হাক্কানি ওলি, হাক্কানি পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারে না সে নাকি পীর? কি কিছু বুঝতে পারছেন? কোরআন পড়তে পারে না, পীর হয়ে গেছে না। পীর অত সহজ ব্যাপার নয়। পীরের কাছে ইলম থাকবে, তিনি মুরিদদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাবে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর কোয়ালিটি পীর, হাক্কানি পীরের মধ্যে কি থাকবে জানেন? রাসূলের সুন্নাত তার চরিত্রে আখলাকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুন্নাতের পাবন্দি থাকবে জীবনে। সবচেয়ে বড় পীর সে, যার প্রত্যেকটি চলা বলা, খাওয়া, ঘুমানো নবীর একদম রোল মডেল, নবীর জেরক্স কপি, সেই হচ্ছে পীর। সুবহানাল্লাহ বলো। দাড়ি ছিটেছে, গোঁফ, গোপের ঠেলায় মানে কোল্ড ড্রিঙ্কস খেতে পারছে না। কি এত বড় গোঁফ রেখেছে, দই খেয়েছে, কালো গোঁফটা মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল। মুরিদরা বলছে কি ব্যাপার, কালো গোঁফ 1 সেকেন্ডে সাদা, ব্যাপারটা কি? পরে খবর পাওয়া গেল গোঁপের ঠেলায়। এবার ওলামা বসে আছে, নবী বললেন গোঁপ ছোট করো, দাড়ি বড় করো। সুবহানাল্লাহ বলবেন না? গোঁপটা হার্মফুল, ক্ষতিকারক। আল্লাহর নবী কত বড় বিজ্ঞানী, আপনি অবাক হয়ে যাবেন। কেন নবী 1400 বছর আগে বলে গেলেন গোঁপ ছোট করো? তার 1 নম্বর কারণ হলো, গোঁপের চুলগুলো যখন আমাদের বড় 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 হবে, আমরা যখন বাতাস থেকে গ্রহণ করি, নাম হচ্ছে অক্সিজেন। নাক দিয়ে শ্বাস প্রশ্বাস যেটা ত্যাগ করি, ওটার নাম
মিথেন, তাই তো নাকি? বলে না? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, ওটা হচ্ছে দূষিত পদার্থ। এই গোপের মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড যখন প্রবাহিত হবে ওটা দূষিত হতে শুরু করবে। 2 নম্বর হলো আমাদের মাঝে মাঝে হাঁচি হয়, আচ্ছা হয় না? হয় না? হাঁচির পরে কি বলতে হয়? বলে বলে সবাই বলেন না? নবী বললেন তোমরা হাঁচির পরে বলবে আলহামদুলিল্লাহ, আর যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনি হ্যাঁকচো করে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। হ্যাঁকচো আলহামদুলিল্লাহ, কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। আচ্ছা, এই যে হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলতে কেন বললেন? বলেন, জানা আছে? বিজ্ঞানীরা বলেছে মানুষ যখন হাঁচে তার হার্ট হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য অফ হয়ে যায়। অফ হয়ে যা হার্ট হৃৎপিণ্ডকে সজাগ অ্যাক্টিভিটি কে করে দেয়? কে করে? আল্লাহ। যে আল্লাহ আপনার হার্টটা চালু করে দিয়েছে, ওই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলো। হাঁচির পরে নাক দিয়ে বিভিন্ন জলীয় বাষ্প পদার্থ, শিকনি টাইপের চটচটে মাল বার হতে পারে, যেটা আপনার গোপের মধ্যে আটকে গেলে, পানির মধ্যে গেলে পেটের সমস্যা হবে। এজন্য ইসলাম বলল গোপটাকে ছোট করো। বল সুবহানাল্লাহ। আর একটা ফজিলত কি বলবো, বয়স কম লাগবে। কি বুঝলেন? এই যে নবী বলেছে গোপ ছোট করো, দেখবেন গোপ একদম পুরো হানি সিং কাটিং রেখে দেবে। আর ওটা চাঁচবেন না, চাঁচা কিন্তু ওটা ঠিক নয়। কি ছাঁটতে বলেছে, কাঁচি দিয়ে ধারালো অস্ত্র ছেড়ে ফেলে দাও। গোপ করো ছোট, আর দাড়ি করো চেঁচে দাও। আল্লাহর কসম ভাই, দাড়ি চাঁচবেন না, সম্মান বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি ফট করে যদি হার্ট অ্যাটাক হয়, প্রথমে কবরে যাওয়ার পরে ফেরেশতা বলে মালটা মনে হচ্ছে কট লাইনের মাল, ভুল করে কি বুঝলেন অফ লাইনে ঢুকে পড়েছে। ফেরেশতা প্রথম দেখবে মুখে দাড়ি, বলবে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে না? বলবে না? আর আমরা যখন মানুষকে দাফন করি কি বলি? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলি না? বলি না গো? বলেন না কেন? আল্লাহর নামে রাসূলের দ্বীনের উপরে ছেড়ে দিলাম। ফেরেশতা এসে দেখছে অনলাইনে মাল অর্ডার করলি কি আর হাতে পেলি কি? এই তুই বললি যে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দ্বীনের উপরে ছাড়লাম, যে এনেছিস তার মুখে তো এক খোঁচাও দাড়ি নাই, মাথায় তার টুপি পরার কোনো সিগন্যাল নাই। কি বুঝলেন? টুপি মাথায় পড়লে মাথাটা তার দাগ পড়ে না? পড়ে না গো? ওযু করার কোনো অংশ নাই, কপালে সিজদার কোনো চিহ্ন নাই, মুখে দরুদের কোনো চিহ্ন নাই। কি মাল এনেছিস? পুরো তো জালি মাল। বললি বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দ্বীনের উপরে ছেড়ে দিলাম। যার কাছে আনলি সে জুমার নামাজ পড়তো না, এরকম পচা মাল রাসূল কেন গ্রহণ করতে যাবে? খবর শোনাচ্ছে সেখানে চিটিংবাজি। আল্লাহর নামে রসুলের দ্বীনের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ বলছে আগে মসজিদে গেছে কি খবর নিয়ে দেখ, নামাজ পড়েছে কি খবর নিয়ে দেখ, পেশাব করে পানি নিয়েছে কি খবর নিয়ে দেখ, মুখের মধ্যে গাঁজা সিগারেট বিড়ির গন্ধ লেগে আছে কি দেখ। যদি হয় তাহলে ওই বর্ডার উপরে পার করে দে। আল্লাহ আমাদের মুসলমান হয়ে কবরে যা তৌফিক দিক। আমিন বলেন না? 5টা আয়াত নাজিল হলো। হওয়ার পরে নবী প্রচন্ড ভয় পেলেন। মনে আছে তো? বাড়িতে ফিরে আসলেন, এসে বললেন খাদিজা খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। আমাদের বাড়ির মেয়েরা হলে কি একবার যেন বড় কাজ মারুনি, বলবে না? বলবে না? আমাদের বাড়ির মেয়েরা কি কোয়ালিটি গো, বাইরে থেকে স্বামী যত টেনশন ডিপ্রেশন মাথায় করে যদি এসে বলে যান এরা ওটা এখনো মারেনি, ছি 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 ছি। আপনি স্বামীর মৃত্যু কামনা করছেন, যে আপনার জন্য পরিশ্রম করছে, বাইরে কি কষ্ট আপনার জন্য সবকিছু সে মানে গ্রহণ করে আসছে। খাদিজা কি বললেন? শোনো, আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। মেয়েরা শোনো, মেয়েরা শুনছে আমার কথা না? সব শুয়ে ঘুমিয়ে পড়েছে। শুনছে তো? শুনলেই গালাগালি করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মুহাম্মদ আপনি ভয় পাবেন না, যেহেতু ক্ষুধার্তকে খাদ্য দেন, অসুস্থ মানুষকে চিকিৎসা করান, কোন মানুষ বিপদে পড়ে আপনার কাছে আসলে আপনি যতটা পারে সহযোগিতা করেন, আর আত্মীয় স্বজনের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? স্ত্রীর পূর্ণ সাপোর্ট পেয়ে গেল, নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে খাদিজা বললেন আমার চাচাতো ভাই খুব শিক্ষিত, এডুকেটেড, নাম ওরাকা ইবনে নওফল, তার কাছে চলো। গিয়ে বললো এই ব্যাপার ঘটেছে। ওরাকা ইবনে নওফল ছিল সে যুগের একজন হাইলি এডুকেটেড ব্যক্তি, যিনি তাওরাত ইনজিলের দক্ষ ব্যক্তি ছিলেন। খাদিজা বলেন এই ঘটনা ঘটেছে। ওরাকা ইবনে নওফল খাদিজার চাচাতো ভাই, সে বলছে দেখো ভাতিজা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অবশ্যই তাকে মক্কা থেকে বার করে দেবে, অবশ্যই তাকে মক্কা থেকে বার করে দেবে, তার দেশের লোক মক্কা থেকে বার করবে। কি এমন হলো মক্কা থেকে বার করে দেবে? কোনো কারণ নেই, মক্কা থেকে বার করে দেবে। ওরাকা ইবনে নওফাল বলে, খাদিজা তোমার স্বামী কোনো সাধারণ কোনো ব্যক্তি নন, সে এমন একজন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যখন কোন নবীর উপরে এরকম জিব্রাইল এসে ওহী নাজিল করেছে, আল্লাহ তাকে নবুয়তের দরজা দিয়েছে। আর এমন একটা সময় আসবে মক্কা থেকে তা তাড়িয়ে দেবে, তবে আমি যদি বেঁচে থাকি অবশ্যই তাকে রক্ষা করব। কিছুদিন পর ওরাকা ইবনে নওফাল মারা গেলেন। নবীজি আস্তে 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 এবার আল্লাহ বলছেন, হাবিব তুমি কিন্তু এখন আর শুধু ওই খাদিজার স্বামী নও, এখন তুমি মোহাম্মদ নও, এখন আল আমিন নও, এখন থেকে তোমার উপরে দায়িত্ব হচ্ছে তুমি নবী, তুমি রাসূল। কটা 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 নবী আর জোরে বলেন না তো, নবী আর রাসূল কি ঘুমালে হবে? ইমাম সাহেব এশার নামাজ পড়ে রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে সাইফুন স্ল্যাবকে ঘুমিয়েছে, সকাল 9টায় উঠছে, সব চলবে তো? মসজিদ চলবে? মসজিদ চলবে? সকাল 9টায় ঘুম থেকে উঠলে নামাজ পড়াতে হবে, মুয়াজ্জিনের আজান দিতে হবে। তো নবী যদি ঘুমিয়ে থাকে চলবে কি করে? আল্লাহ পাক হাবিবকে ডেকে বলছে, হাবিব ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না আলাইকা কাওলান সাকিলা। পারা নাম্বার 29, সূরার নাম মুজাম্মিল, 1 থেকে 4 নম্বর 5 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবী ঘুমিয়েছিল চাদর মুড়ি দিয়ে, জিবরাইল এসে বলছে চাদরওয়ালা উঠে পড়ো, কুম উঠে পড়ো, রাতের বেলা কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ নামাজে দাঁড়িয়ে যাও, অথবা হাফ অংশ তার চেয়ে কম অংশ তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। রাতটা মুমিনের জন্য ভাগ করে নিতে হয়, কিছুটা হবে ঘুম, কিছুটা হবে কিয়াম। শুনছেন? কিয়াম মানে কি বাবা? কিয়াম মানে কি বলুন না? দাঁড়ানো। কিয়াম মানে কি? কথা বোঝে না। নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, যদি বলেন কিয়াম করা কি ফরজ। আল্লাহ নবীকে বলছে কি, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কলিলা। নবী শুধু সারা রাত ঘুমাবে, নবুয়ত চলবে তো? তুমি দেখতে পাচ্ছ না মক্কায় কি হচ্ছে? ঘুমালে চলবে? নবীজি উঠেছে, উঠে কিছু নামাজ পড়লেন, আবার কিছু ঘুমালেন। সেদিন থেকে নবী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সারা রাত ঘুমাননি। বলুন সুবহানাল্লাহ। উম্মাত তোমাকে একটু জাগতে হবে, আল্লাহর কাছাকাছি যেতে হলে। নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ নবীকে বলছেন তুমি কোরআন পড়ো, তবে কোরআনটা কি ডিজাইনে পড়বে, কোন সুরে পড়বে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তাসবিহ তারতিলের সঙ্গে থেমে থেমে, স্লোলি, আস্তে আস্তে একটা একটা অক্ষর তুমি বাক্য পড়বে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মায়েদের হাতে একবার মোরাবাড়ি কোরআন পড়লে হয়। কি হারাধনের মা, সবুরার মা, জরিনার মা, কে মারা গেছে? সেই খয়রুল চাচা মা। খয়রুল ওখানে কেউ নেই তো? ভাববে যে আমার আবার বলছে নাকি? খয়রুল চাচা মারা গেছে, মেয়েরা পড়ছে, জায়েজ আছে তো খয়রুল চাচার মাথার কাছে বসে পড়া? আর বলছেন না কেন? খয়রুল চাচার মুখ খোলা, মেয়েরা পড়ছে আর বলছে ও লোকটা খুব আল্লাহওয়ালা ছিল। তোমার কি স্বামী ছিল না শ্বশুর ছিল? তার কাছে গিয়ে পড়ছো, তার মুখ দেখা তো তোমার জন্য হারাম। আর তোমার কণ্ঠটাও পর্দা। আপনার এলাকায় মুয়াজ্জিন সাহেব মারা গেছে, তার মেয়ে বা তার স্ত্রী বা তার বোন ফজরে গিয়ে আজান দিতে পারবে তো? কথা বলছেন না? জোহরে পারবে তো? কেন পারবে না? কারণ মহিলাদের কণ্ঠটা হলো পর্দা। আমরা আসর জোহর নামাজ আস্তে পড়ি, মাগরিব এশা ফজরের নামাজটা কোরআন জোরে পড়ি। মহিলারা যখন বাড়িতে নামাজ পড়েন একা পড়লেও জোরে পড়বে না আস্তে পড়বে? জোরে বলো, আস্তে পড়বে। নারীদের কণ্ঠটা হলো, বলেন না, পর্দা। আল্লাহ বলছে ইনিত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল্লা কওলাম মারুফা। 22 পারা সূরা আহজাবের 4 নম্বর লাইনেতে আল্লাহ পাক বলছে, হে নবী শোনো, নারীদেরকে বলো যদি তোমরা আল্লাহর দিকে ভয় করো, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে, নারীদের বলে দিল কোরআন, তোমরা পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে তোমাদের গলার মধ্যে আওয়াজটা গম্ভীর করে বলবে।
কারণ যার মনের মধ্যে নারীর সুলভ রোগ আছে, নারীর সঙ্গে কথা বললে যার মনটা গলে যায়, নারীর প্রতি যে ইমপ্রেস হয়ে যায়, নারীর প্রতি যে অ্যাট্রাকটিভ হয়ে যায়, নারীর প্রতি যে দুর্বলতা আছে, যার সেন্সটা একটু খারাপ আছে, যে নারীর সঙ্গে বেশি কথা বলতে মজা নেয়, তোমার কণ্ঠটা যদি পরপুরুষের কাছে ফোনের মাধ্যমে নতুন নতুন কাস্টমার কেয়ারের মতো গলা লাগে, সে আর ফোন রাখবে? কি বলছেন না কেন? ফোন রাখবে? বলছে ভাবি, বলছে বলুন, ওই যে বলুন বলে শুরু হলো, আর এখন ছাড়ুন কখন হবে আল্লাহই জানে। এই জন্য আল্লাহ বললেন নিনিত তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফি কলবি। যে পুরুষের মনের মধ্যে রোগ আছে, তার সঙ্গে যদি কোনো নারী একদম সে 47 বছরের নারী গো, যদি মিষ্টি গলা হয় আর 22 বছরের ছেলে হয়, খালি বলছে তোমার লেগে দেখা করবো, বলবে না? বলবে না? তা বললে ঠিক আছে, এসো রানাঘাট ব্রিজের নতুন যে ব্রিজ তলা এসো, এসে দেখছি ওর সব বোনা তো মায়ের বয়সের মেয়ে। কি হতে পারে না? পারে না? আল্লাহ বললেন সেজন্য নারী তোমাদের কণ্ঠটাও পর্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নারী বক্তা নাই, আছে নাকি? বাংলাদেশে আছে, ওখানে সব সম্ভব। বাংলাদেশে কেউ যদি ওই লিঙ্গ বার করে বক্তব্য করে, তাও বলবেন আমার হুজুরের লিঙ্গ ঠিক আছে। কি বুঝলেন? ও সব চলবে। 23 ইঞ্চি 22 ইঞ্চি বক্তা, কাঁধে ওঠা বক্তা, গাছে উঠে জিকির করছে সেও, মানে বক্তা হলেই হলো, সব চলে বাংলাদেশে। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে বলুন আমিন। নারীদের কণ্ঠটা কি বললাম? জোরে বলেন, পর্দা। এজন্য মেয়েরা নামাজে ইমামতি করতে পারে না, আজান দিতে পারে না। এবার একটা প্রশ্ন করছি, আপনাদের কি পুর ভুলে গেল, পাহাড়পুর, তাই তো? তাহেরপুর থানার পাহাড়পুর অঞ্চলে কোন ব্যক্তি মারা গেছে, তার চতুর্দিকে বসে লাশের পাশে বসে 20-25টা মহিলা জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে, কেউ পড়ছে ইয়াসিন, কেউ বলছে রহমান, কেউ পড়ছে ওয়াকিয়া, কেউ পড়ছে মুলক, কেউ পড়ছে সূরা বাকারা, কেউ পড়ছে আল ইমরান, সবাই বলছে এক খতম দে, এক খতম দে। ফেরেশতা এসে বলছে এই বদমাশ, আমি আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছি তোমাদের কণ্ঠটা পর্দা, তোমরা জোরে কথা বলবে না, পরপুরুষ আকৃষ্ট হবে, তোমরা আজান দেবে না, পরপুরুষ আকৃষ্ট হবে, তোমরা নামাজে জোরে কোরআন পড়বে না, পরপুরুষ আকৃষ্ট হবে। তোমরা মাইয়েদের কাছে বসে বসে কোরআন পড়তে কোন মুফতি ফতোয়া দিয়েছে? বলে খতম পড়ছি। কি পড়ছে বলুন না? তো নিজেই খতম হয়ে গেছে গো। এই রোগ আপনাদের এলাকায় আছে? হ্যাঁ আছে। চাই আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। মেয়ে ছেলে সাবালক হয়ে যাওয়ার পর থেকে তাকে যখন বাড়ির বাইরে বার করবেন, হিজাবের সঙ্গে বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জেগে উঠেছেন, আল্লাহ বলছে তেলাওয়াত করো। কেমন তেলাওয়াত করো? থেমে 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 থেমে, তাড়াহুড়া ওরা বাজে বলুন তো। এই তো বাহ, মাশাআল্লাহ। তাহলে বা দোয়া করে দিই নাকি? হ্যাঁ আর বলবো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা শোনান, আল্লাহ আল্লাহ ভাইরা, এক ঘন্টা শুনলে গো আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। একটা বাপের 4টে ছেলের মধ্যে মিল নাই, আর এইগুলো লোকের মধ্যে মিল হবে ভাবছে? কেউ বলছে বিরিয়ানি খাবো আজকে, কেউ বলছে চিকেন খাবো, কেউ বলছে মটন, কেউ বলছে না আজকে ডাল আর ওই ডিম ভর্তা হবে, বুঝলেন? যাই হোক, আর কিছু মোটামুটি 11টার আগে আপনাদের ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। খেয়ে দিয়ে বাড়ি গিয়ে দেখবেন 11টা বাজে, ঠিক আছে ইনশাআল্লাহ। জলসার অল্প শুনবেন, কাজে রাখবে। আমাদের অভ্যাস খুব শুনবো, কিন্তু কাজের সময় কাজ থাকে না। তাহলে নবীর জীবনী আমরা আলোচনা করছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে এসে এভাবে নামাজ শুরু করে। এবার আল্লাহ বলেন নবী তোমার একটা দায়িত্ব দিচ্ছি। বলে দায়িত্বটা কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 67 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ পৌঁছে দাও, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে লোকের কাছে ডোর টু ডোর পৌঁছে দাও, পৌঁছে দাও। যদি তুমি না পৌঁছে দাও, এই পৌঁছানোকে বলে তাবলীগ। কি বলে? আমরা অনেক মনে করি তাবলীগ করছে না,
তাবলিগ কোনো কাজের না, ওটা কোনো একটা বিশেষ কাজের নয়। আমি বক্তব্য করছি, এটা তাবলিগ করছি। তাবলিগ মানে প্রচার করা। তাবলিগ মানে কি? যিনি আজান দিচ্ছেন তিনি তাবলিগ করছেন, যিনি ওই ইমাম সাহেব শিখেছেন তাবলিগ। তাবলিগ একটা দলের নাম হবে কেন? প্রচারকারী হচ্ছে তাবলিগ। বুঝতে পারছেন না? পারেন না? পৌঁছে দেবেন তুমি, এবার মানবে না মানবে তার জবাব আল্লাহ নবীকে বলছে পৌঁছে দাও। পৌঁছে দেওয়ার পরে কে মানবে না মানবে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটা সূরার নাম ওয়াসিয়া। আল্লাহ বলছে হাবিবি গো, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি শুধু পৌঁছে দেবে। আমি তোমাকে দরগা করে পাঠাইনি, তোমাকে ওসি করে পাঠাইনি, তোমাকে ডিজি করে পাঠাইনি, তোমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম করে পাঠাইনি, তোমাকে সেন্ট্রাল বাহিনী করে পাঠাইনি। আমি আল্লাহ তোমাকে আমি বর্ডার ফোর্স বিএসএফ করে পাঠাইনি। যে কোরআন পড়বে না তার ঠ্যাং ভেঙে ফেলবে, যে নামাজ পড়বে না তার কান কেটে নেবে, যে তোমার উপরে ঈমান আনবে না তার পেটে ছুরি ঢুকিয়ে দেবে, যে তোমাকে আল্লাহর রাসূল বলে মানবে না তার তুমি ফাঁসি দেবে। এমন সিস্টেম কিন্তু ইসলামে নাই। আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী তুমি দারোগা নও, তুমি প্রেসার ক্রিয়েট করতে পারো না। তবে যখন আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে খারাপ রাস্তা থেকে আমার দিকে আনবে, মানুষদেরকে তুমি সৎ উপদেশ দেবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। হে নবী আপনি মানুষদেরকে ডেকে ডেকে এনে আল্লাহর দিকে জুড়ে দেবেন। কোন দিকে? বাবাজিরা সোনারা লালেরা রাগ করবেন না। এখন জলসার মধ্যে অধিকাংশ বক্তা কি করে জানেন? আমি কারোর নাম ধরে বলবো না, বেশিরভাগ বক্তা দেখবেন দলের দিকে মানুষকে দাওয়াত দেয়। আমার দলটা ঠিক, আমার দলটা জান্নাতি, আমার বাপ জান্নাতি, আমার তরিকাটা জান্নাতি, আমার জামাত জান্নাতি, আমার উমুক হুজুর জান্নাতি, আমার উমুক দলটা সঠিক, আর বাদ বাকি সব মিথ্যা। না না না, ইসলাম একমাত্র সত্য, আল্লাহ একমাত্র সত্য, রসুল একমাত্র সত্য। মুসলমান যে কলেমা পড়েছে সে আমার ভাই, যে কাবা শরীফের দিকে নামাজ পড়ে সে আমার ভাই, যে আমার হাতের বিসমিল্লাহ বলে জবাই করা কোনো হালাল খাদ্য খায় সে আমার ভাই। কেউ হয়তো বুকের উপরে হাত বাঁধে সেও আমার ভাই, কেউ নাভির নিচে হাত বাঁধে সে আমার ভাই, কেউ কিয়াম পছন্দ করে না সে আমার ভাই, আবার কেউ হয়তো কিয়ামও কোনোদিন করে সেও আমার ভাই, কেউ হয়তো পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে সে আমার ভাই, কেউ হয়তো আল্লাহ রাস্তায় আল্লাহর দিনের রাস্তায় জামাতে গিয়েছে সেও আমার ভাই, কেউ হয়তো বেরিলি সেও আমার ভাই, কেউ আহলে হাদিস সে আমার ভাই। যে আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে, কাবাকে কাবা বলে মানে, কোরআনকে কোরআন বলে মানে, আমরা সকলে হলাম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সূরা হুজরাতে আল্লাহ বলছে নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। আমরা যারা বসে আছি আমাদের পরিচয় কি বাবা? মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন দলাদলিতে যাবেন না। বিভিন্ন ভাগ থাকবে, বিভিন্ন আমলও থাকবে। কেউ এখানে বাঁধবে, কেউ নাভির নিচে বাঁধবে, আবার যারা এই মালিকি মাযহাব তারা তো হাতই বাঁধে না, পুরো ছেড়ে দিয়েছে। আপনি কাবা শরীফে দেখলে তো দেখ নামাজ পড়ছিস হাত বাঁধিস না, এরকম ছেড়ে দিয়ে নামাজ পড়াচ্ছে। এই কিছু বলছেন না যে আমরা নাভির নিচে বাঁধি, আবু হানিফা যারা মানি, আবার অনেকে বুকের উপরে বাঁধে। এই বিভিন্ন হাদিস আছে, সব হাদিসগুলোই সঠিক। আবার কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কি দেখেন নাই? তো এরকম যদি আমাদের মসজিদে কেউ আল্লাহু আকবার বলার হাত ছেড়ে দেয় তো নামাজের তো নামাজ হয়েছে? বলবে না? বলবে না? তারা সেটা মানে। আমরা আহনাফের মাসনাক অনুযায়ী চলিতে আমরা আমিন আসতে বলি, আবার আমিন জোরে বলার হাদিসও আছে, কেউ জোরেও বলে। কাবা শরীফের নামাজ জোরে হয়, তো আমি কি বলবো? কেউ যদি জোরে বলে বলবো নাকি? না। ভাগ করবো কেন বাবা? তুই যদি হাদিস পেয়ে থাকিস তুই আমল কর, তবে গন্ডগোল বাঁধা গেলে কিন্তু শাস্তি আছে। আমারটা ঠিক তোরটা ভুল এটা জীবনে বলবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো বিষয়ে শরীয়তের জানতে গেলে যোগ্য ওলামাদের কাছে বসবেন। মনে বলছে ও হুজুর, এই হুজুরটা বলছে এরকম, আর ওই আরে সমস্যা তো ফোনে ঢুকে, কি বুঝলেন? ইলিম নেবেন কিতাব থেকে, ওলামাদের সামনে থেকে, ওপেন টু ওপেন, ফেস টু ফেস। ও ফোন থেকে আমল করছে। ফোনে আপনি ওয়াজ শুনুন। আমি সব সময় একটা কথা বলে থাকি,
ফোনে বক্তার বক্তব্য শুনে চট করে আমল করবেন না। ফোন মানে প্রেসক্রিপশন। ফোন মানে কি বলেন না? প্রেসক্রিপশন। বিভিন্ন বক্তা আপনাকে প্রেসক্রিপশন করেছে, ওটা মানার আগে স্থানীয় রুহের ডাক্তার। কিসের ডাক্তার? রুহ। আমাদের শরীরের রুহের একটা ডাক্তার আছে, ওই ডাক্তার হচ্ছে আলেম সম্প্রদায়, জ্ঞানী ব্যক্তি, ওলামা। সেখানে গিয়ে বল, হুজুর এইটা তো উনি বললেন, এই প্রেসক্রিপশন তো লিখে দিলেন, এখন এই ওষুধটা খাবো কিনা, তবে আপনি বেঁচে যাবেন। আমি যা কিছু বলেছি কাল সকালে উঠে বলেছি আব্দুল্লাহ জুবাইর বলেছে মানে বিশাল কিছু বলেছে, ঠিক না? আমারটাও তো ভুল হতে পারে, পারে না? পারে না। আমার কথা সব শুনবেন না। যে কথাগুলো, যে বাক্যগুলো, যে কওলগুলো কোরআন আর হাদিসের সঙ্গে, কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মিলে যাবে, সেইগুলি আপনাকে মানতে হবে। যদি কোনো জয়ীফ কথা বলি, জাল কথা বলি, কোনো মৌজু কথা বলি, ভুল কথা বলি, বানোয়াট কথাগুলো বলি, এটার বিরোধিতা করা আপনার জন্য বাধ্যতামূলক। আর এটা যদি কোনো পীর সাহেব বলে, কোনো মুফতি, যেই বলুক, যত বড় পীর সাহেব মুফতি সাহেব হোক, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গেলে আমরা সেই কাজটা, সেই কথাটা বলছেন না কেন? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? অনেকে মনে করে না এই হুজুরের ভুল হতে পারে, এই পীর সাহেব ভুল বলতে পারে, অমুক বড় বক্তা 30,000 টাকা ভিজিট সারা পৃথিবীতে। ভুল হতেই পারে। আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা হচ্ছে সত্যের মানদণ্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমার সুন্নাতকে মানবে, আর খোলাফায়ে রাশেদিন যারা, তাদের যে আদর্শ সুন্নাত সেটাও তোমরা মজবুত করে ধরবে, তবেই নাজাত প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যত কিছু আছে, যত বড় হুজুর হোক, পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, আমির সাহেব হোক, আর মুবাল্লিগ হোক, আর শায়েখ টাইপের হোক, চোখ বুজিয়ে কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করা জায়েজ নয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যেন নেটে দেখে মারামারি শুরু করে দিয়েছে না, মারামারির সমান। এখন আমাদের পড়তে হবে, এখন আমাদেরকে মানুষের সঙ্গে ভালো আচরণটা আমাদের করতে হবে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি প্রচার করো, মানুষকে ভালো পথে, খারাপ পথ থেকে ভালো পথে ডেকে আনো। তবে ডেকে আনতে গেলে কিন্তু সমস্যা আছে। কি? মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা বললে মানুষ তোমার ছেড়ে দেবে নাকি? মারবে। ওই মারার সময় তুমি কি করবে? সবর করবে। কি করবে? জোরে বলেন না। সবর, ধৈর্য, ধৈর্য ধারণ করবে। ওই ধৈর্য ধারণকারীর সাথেই আমার আল্লাহ আছে। জোরে বলেন, জোরে বলেন। নবী যখন মক্কায় 13 বছর অত্যাচারিত হলো, আল্লাহ বলছে হাবিব গো তুমি মক্কা ত্যাগ করো, মদিনায় চলে যাবে। রাত্রেবেলা নবী গুহার মধ্যে প্রবেশ করলো, সঙ্গে দিলেন আবু বকর সিদ্দিক। দুজনে গুহার মধ্যে সৌর পর্বতের মধ্যে প্রবেশ করেছে। পরদিন সকালবেলা আবু জাহেল, আবু লাহাবের গোষ্ঠী হাতে তরবারি নিয়ে খুঁজতে খুঁজতে গুহার মুখে পৌঁছে গেল। আবু বকর সিদ্দিক একটু ভয় পেলেন। কিসের ভয়? মেরে দেবে নাকি? না না না, কোনোদিন নয়। ইমানদার, 1 নম্বর ইমানদার হচ্ছেন পৃথিবীতে নবীর পরে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তিনি মরণের ভয় করলেন না। তিনি ভাবলেন নবী যদি শেষ হয়ে যায়, নবীকে যদি শহীদ করে দেয়, আর ইসলামটাকে, সত্য বাণীটাকে পৃথিবীতে পৌঁছানো যাবে না। আবু বকর সিদ্দিক একটু টেনশন করলেন, একটু ভয় পেলেন। আল্লাহ পাক বলছে হাবিব গো ইদহুমা ফিল গাদি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূরার নাম তাওবা, 40 নম্বর আয়াত। স্মরণ করো, দুজনে যখন সৌর পর্বতের গুহার মধ্যে ছিল, আবু বকর সিদ্দিক বললেন হুজুর তাকিয়ে দেখুন, বড় বড় হাতরবাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। একবার যদি নিচের দিকে মাথাটা নামায় খোঁজ করে, সার্চ করে, আমাদের দুজনকে শেষ করে দেবে। নবী বললেন তুমি কেন বলছো দুজন? লা তাহজান, হতাশ হয়ো না, টেনশন করো না, ডিপ্রেশন করো না। আবু বকর আমরা দুজন না, ইন্নাল্লাহা মা'ানা। তুমি ভাবছো আমরা মাইনরিটি, আমরা সংখ্যালঘু। না না আবু বকর, আমরা মাইনরিটি না, আমরা হলাম মেজরিটি। আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। আমাদের সাথে আছে আল্লাহ, আছে 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 আছে, অবশ্যই আছে। আল্লাহ যার সাথে আছে তার পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় পাওয়া জায়েজ নয়। আর একটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। বাবাজিরা, সোনালালেরা, এইভাবে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে প্রথম যে কাজটা করলেন, মসজিদ প্রতিষ্ঠা করলেন। কি প্রতিষ্ঠা করলেন? মসজিদ। মুসলমানের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে। কার সাথে হবে? মসজিদের সম্পর্ক। যদি বলেন আমি মুসলমান, সম্পর্ক মসজিদের সাথে করবেন। দিনে হলেও একবার, যতই ব্যস্ততা থাকুক,
বাড়ি থাকলে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।